হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো এই শীতের মরশুমে? আশা করছি সবাই খুব এনজয় করছো শীতটা। তো আমি চলে এসেছি আজকে আমার নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, অনেকটা দিন পর, প্রায় 1 মাস পর। তো এটা একটা ট্যুর ব্লগ, এটা কোনো রকম নাচের ব্লগ না। তো দেখতে থাকো, আমরা জাস্ট রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের ট্রেন শিয়ালদা থেকে, আমরা জাস্ট শিয়ালদা ঢুকছি, রাত্রি 9টা 19 বাজছে। গাড়ি থেকে নেমে গেছি, এবার স্টেশনের দিকে যাবো। বাস স্টেশনটা কি সুন্দর লাগছে। শ্বশুর শাশুড়িকে নিয়ে এটা আমাদের প্রথম ট্যুর। এই যে আমাদের ট্রেন দার্জিলিং মেলে আমরা উঠে পড়েছি, সবাই এখন গল্প গুজব করছি। চিয়ার্স টু এনসিপি। রাতটা পেরিয়ে সকালবেলা সুন্দর এরকম প্রকৃতির শুদ্ধ বাতাস, আহা, এটাই তো চাই। অ্যান্ড আমরা ফাইনালি পৌঁছে গেছি এনজিপি স্টেশন। উড়ি বাবা, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। এত আকাশ পরিষ্কার, পুরো এনজিপি স্টেশন থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরপর আমরা রওনা দিলাম শেয়ার গাড়ি করে গ্যাংটকের উদ্দেশ্যে। শেয়ার গাড়ি, তাই আরও অনেক লোকজন আছে। যাওয়ার পথে আমরা মাঝখানে এখানে একটা হল্ট নিয়েছি, কারণ আমাদের ব্রেকফাস্টটা তখন করা হয়নি এনজেপিতে, কারণ শেয়ার গাড়িতে অনেক লোকজন হতে অনেকটা সময় লেগে গেলো। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়ে দেন আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এবার আর কোনো ব্রেক দেবো না, ডিরেক্ট গ্যাংটক। এখনও যেতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেই যাবে, বিকেল হয়ে যাবে মনে হচ্ছে। পৌঁছে গেছি গ্যাংটক। এই জায়গাটার নাম এমজি মার্গ। হ্যাঁ, প্রায় বিকেল হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেল, যতটা ভেবেছিলাম আরও বেশি দেরি হয়ে গেল, কারণ রাস্তায় জ্যাম ছিল, একটা জায়গায় কাজ হচ্ছিল, তাই জন্য আরও জ্যামটা বেশি পেলাম। যাই হোক, পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল, হোটেল বাউল। বেশ সুন্দর সাজানো গোছানো। অ্যান্ড এটা আমাদের স্টে ফর 2-3 days। এবং এটা হচ্ছে ব্যালকনি। ওয়াও, ব্যালকনির ভিউটা জাস্ট দেখো, অসাধারণ। ও, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি সুন্দর দেখো, অসাধারণ। ছাদের উপর একটা সুন্দর দোলনা, আমার বাবেশ এসেই দোলনায় দুলছে, ভীষণ পছন্দ হয়েছে দোলনায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলেছি লাঞ্চ করার জন্য। এটা হোটেলের সাথে অ্যাটাচ, নিজস্ব রেস্টুরেন্ট, বেশ সুন্দর একটা জায়গা। তো খুব খিদে পেয়েছে, এখন আমরা খাবো, তারপর আশেপাশে ঘুরবো, কারণ আজকে কোথাও যাওয়ার নেই। আজকে অনেকটা জার্নি করে এসেছি, তো আজকে মোটামুটি রেস্ট, কাল থেকে অ্যাকচুয়াল ঘোরা স্টার্ট হবে। খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু মার্গে ঘুরতে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ এখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ঝাঁ চকচকে। গ্যাংটকের এই জিনিসটাই সবচেয়ে ভালো লাগে আমার, এত সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার। আমাদের পাশে একটা খুব সুন্দর দোকান আছে, এখানে ঢুকেছি, একটু টুকটাক কেনাকাটি করে নেবো আজকেই, কারণ আজকের দিনটা একটু ফ্রি। আর আমরা দুজনেই বেরিয়েছি। শ্বশুর শাশুড়ি ভীষণ টায়ার্ড হয়ে গেছেন, আজ অনেকটা জার্নি হয়ে গেছে, ওনারা একটু বয়স্ক মানুষ, আজকে ওনাদের পুরোপুরি রেস্ট দেওয়া হচ্ছে, যাতে কাল থেকে জার্নিটা আমাদের পুরো ফ্রেশ সুন্দরভাবে করতে পারি। আমরা নিজেরাও একটু পরেই রুমে চলে যাব, কারণ তাড়াতাড়ি ডিনার করে আজকে অনেকটা রেস্ট নিতে হবে কালকের জন্য। গুড মর্নিং। অ্যান্ড আমাদের আজ থেকে ঘোরাঘুরি স্টার্ট। আজকে আমরা গ্যাংটকের সব সাইট সিনগুলো ঘুরবো, তো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি, আজকে কোথায় ঘুরছি। স্কিপ করে দেখো না, কারণ খুব ছোট ছোট ভিডিও করেছি আমি। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, গ্যাংটক রোপওয়ে। আমরা সবাই ওয়েট করছি এখন রোপওয়েতে চাপার জন্য। এই রোপওয়েটা স্ট্যান্ডিং রোপওয়ে, দেখতে পাচ্ছ এখানে কোনো বসার সিট নেই, একসাথে বেশ অনেকজন এই রোপওয়েতে দাঁড়িয়ে যাতায়াতের পথে প্রাকৃতিক দৃশ্য আনন্দ উপভোগ করতে পারবে।
ফেরবার সময় আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে বানজাকরি ফলস অ্যান্ড পার্ক। এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, এটা ঝর্ণারই আওয়াজ। একটু এগিয়ে গেলে ঝর্ণাটা দেখা যাবে, চলো দেখাই তোমাদের। এই যে এখানে হচ্ছে ঝর্ণা, আর সামনে আবার অনেকগুলো স্পোর্টস অ্যাক্টিভিটি রয়েছে, অ্যাডভেঞ্চারাস, বেশ ছোট ছোট, খুব একটা বড় না, বাট করছে অনেকেই। ওয়াও, এখান থেকে দৃশ্যটা আরো সুন্দর না? যত কাছে আসা যাচ্ছে তত সুন্দর। এখানে আমরা প্রচুর ছবি, ভিডিও, রিল সব বানিয়েছি। যারা আমার ফেসবুক আর ইনস্টাতে আছো তারা অলরেডি দেখে নিয়েছো। আচ্ছা বলো তো, আমার শাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান লেখা আছে, কি গান? পাহাড়, ঝর্ণা, শাড়ি, রবীন্দ্রনাথ। অদ্ভুত সুন্দর কম্বিনেশন না? তোমাদের কি মত কমেন্ট করে জানিও প্লিজ। পার্কের ভেতরে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা এলাম খাওয়া দাওয়া করার জন্য। চেয়ার টেবিল সব কি সুন্দর বেতের কাজ করা, বেশ অ্যাস্থেটিক একটা ব্যাপার রয়েছে। এখানে আমরা এখানকার স্পেশাল মিক্স থুকপা আর মোমো অর্ডার করেছিলাম। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো আমাদের আজকে 3 নম্বর টুরিস্ট স্পটে। এটা হচ্ছে আমাদের নেক্সট স্পট, গঞ্জাং মনেস্ট্রি। খুব সুন্দর একটা বড় স্পেস, এত সুন্দর রোদ উঠেছে, এখন রোদটা পোহাতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে মনেস্ট্রিটার ভেতরটা, বাইরেটাও যেমন খুব সুন্দর, ভেতরটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বুদ্ধ মন্দির। বুদ্ধের বেশ অনেকগুলোই মূর্তি আছে। কি কালারফুল না? এরপর ওখান থেকে আমরা অন্য আরেকটা মনেস্ট্রিতে চলে এসেছি, এটা হচ্ছে ইঞ্জি মনেস্ট্রি। এটা বেশ এখানকার ফেমাস মনেস্ট্রি একটা। আজকের মতো এখানেই আমরা লাস্ট ঘুরবো, এরপর বাড়ির দিকে যাব। চলো দেখা যাক, সামনে কিছু একটা নাচের প্র্যাকটিস চলছে, চলো দেখে আসি। এটা একটা একদম অন্যরকম এক্সপিরিয়েন্স, এখানকার স্পেশাল, তোমাদেরকে দেখাতে পেরে আমার বেশ ভালো লাগলো। এরপর এখান থেকে আমরা হোটেলের দিকে রওনা দেব। আজকে গ্যাংটক ট্যুরের প্রথম দিনের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো। সেকেন্ড ডে ট্যুরের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, সবাই ওয়েট করো, টাটাও।